সংশ্লিষ্ট বিভাগে উদাসীনতা, অব্যবস্থাপনা ও অবহেলায় খেলাধুলার অনুপযোগী হয়ে পড়েছে নীলফামারীর ডোমার উপজেলার মিনি স্টেডিয়াম মাঠ। এক সময় যেখানে সকাল বিকেল ক্রিকেট, ফুটবল সহ বিভিন্ন খেলার অনুশীলন করা হতো, সেখানে মাঠের দুর্ব্যবস্থার কারণে বিঘ্ন হয়ে পড়েছে খেলাধুলার পরিবেশ। সরজমিনে গিয়ে দেখা যায় মাঠের বিভিন্ন স্থানে ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ও অসমতল হয় বৃষ্টির পানি জমে বিভিন্ন জায়গায় কাদা জমেছে। বর্ষাকালে মাঠটি খেলার অনুপযোগী হয়ে পড়ে। এছাড়াও মাঠের মধ্যে নেই খেলোয়াড়দের বিশ্রামের জায়গা, নেই নিরাপদ পানির সুব্যবস্থা। খেলার মাঠ সার্বক্ষণিক রক্ষণাবেক্ষণের জন্য নেই কোনো মাঠ কর্মীও। বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছে ইট পাথরের কণা, প্রায় ঘটছে দুর্ঘটনা। এই অবস্থায় পর্যাপ্ত খেলার পরিবেশ পাচ্ছে না বলে অভিযোগ খেলোয়াড়দের। এই মাঠে আমরা প্রতিদিন খেলাধুলা করি, কিন্তু বৃষ্টি আসলে মাঠে পানি জমে থাকে, আমরা ঠিক মতো খেলতে পারি না। এই মাঠের দ্রুত সংস্কার করার দরকার। মাঠে খেলাধুলা করি, পানির জন্য খেলাধুলা করতে পারতেছি না। মাঠে অনেক বড় বড় টুর্নামেন্ট হইতো, ফুটবল টুর্নামেন্ট এবং ক্রিকেট টুর্নামেন্ট, অনেক বড় বড় টুর্নামেন্ট হইতো আগে। তো বর্তমান মাঠের এমন অবস্থা যে অল্পটুকু বৃষ্টি হইলেই এখানে পানি জমে থাকে এবং পানি বেরোনোর মতো কোনো অবস্থা নেই এখানে। তো বিগত দিনেও আমাদের মাঠটি সংস্কারের জন্য অনেক উদ্যোগ নেওয়া হলেও সঠিকভাবে সংস্কার করা হয়নি, সেজন্য পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। এবং তার পাশাপাশি এই মাঠে খেলাধুলা হয় এবং পানি, বিশুদ্ধ পানির জন্য প্লেয়াররা পানি পান করতে পারে না। বিশুদ্ধ পানির একটা সমস্যা, বসার জায়গার সমস্যা। মাঠ সংস্কারের জন্য বারবার উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে জানায় এলাকাবাসী। কারণে মাঠের একটি সাইড মানে পুরোপুরি ডুবে যায়, যার কারণে কেউ খেলোয়াড়রা খেলাধুলা করতে পারে না। এবং আমরা এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে বারবার গেলেও তিনি সুরা দেননি। তিনি যে বসার যে পরিবেশ সেরকম নাই। যে স্টেডিয়াম ঘরটি রয়েছে সেটারও দুরবস্থা, এবং মাঠে এবড়ো থেবড়ো অবস্থা। চারিদিকে মাঠে ইটের খোয়া বলেন, পিলার বলেন, এবং মানে মাঠটি মূলত ব্যবহার হয় গরু লালন পালন এবং ছাগল লালন পালনের জন্য। দ্রুত মাঠ সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে জানান নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান। শোনা দিয়েছি যাতে এই যে সমস্যাগুলো আছে মাঠে, হ্যাঁ, মাঠে পানি জমলে সেই পানি জমা সহ অন্যান্য যে মাঠের এই যে বসার স্থান সহ আপনি যে কথাটা বললেন, টয়লেট ফ্যাসিলিটিস সহ অন্যান্য যে অসুবিধাগুলো আছে সেটা যাতে অচিরেই যাতে সমাধান করে ফেলে সেটার জন্য আমি নির্দেশনা দিয়েছি উপজেলা নির্বাহী অফিসার। খেলোয়াড়দের মধ্যে এমন পরিবেশে খেলাধুলা করা কঠিন, তাই খেলোয়াড় এবং এলাকাবাসীর দাবি মাঠটি যেন দ্রুত সংস্কার করা হয়। মাহমুদ হাসান, নীলফামারী।